ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও কিন্তু মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওটিতে তোমরা লাইফ সায়েন্সের ABTA টেস্ট পেপারের 115 নম্বর পেজের কিছু উত্তর পাবে। ঠিক আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। সম্পূর্ণ পিডিএফটি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কী চলন? দেখো, ম্যালিক অ্যাসিড, তো ম্যালিক অ্যাসিড এক ধরনের কী পদার্থ? ম্যালিক অ্যাসিড এক ধরনের নিশ্চয়ই রাসায়নিক পদার্থ। আর দিকে অগ্রসর হওয়া মানে কি? দিকে অগ্রসর হওয়ার কথা অর্থ কি? তার প্রতি প্রভাবিত হয়েছে, তাহলে সেটাকে কি উত্তর হয়ে যাবে? কেমোট্যাকটিক চলন। তার পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, চলো পরবর্তী প্রশ্ন, অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? অগ্রস্ত প্রকটতা ঘটায় অক্সিন হরমোন। অগ্রস্ত প্রকটতা কোন হরমোন ঘটায়? অক্সিন। তারপর, আমাদের চোখের লেন্সে চারপাশে সিলিয়ারি পেশি শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে যেরূপ দৃষ্টি ব্যাহত হয়, সেটি কি দৃষ্টি ব্যাহত হবে? কাছের বস্তু দর্শনের দৃষ্টি কিন্তু ব্যাহত হয়ে যাবে। তারপর, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। কোন অংশ? লঘু মস্তিষ্ক। তারপর, কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য, অর্থাৎ 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য। উত্তর কী হয়ে যাবে? কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে? টিউমার হবে। এই টিউমারটা দু ধরনের হতে পারে, সেটা বিনাইন হতে পারে বা ম্যালিগন্যান্ট হতে পারে। বিনাইন হতে পারে বা ম্যালিগন্যান্ট হতে পারে। তো ম্যালিগন্যান্ট হলে সমস্যা, ক্যান্সার সৃষ্টি হবে। তারপর পরবর্তী প্রশ্ন, নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয় তা স্থির করো? শস্য নিউক্লিয়াসে কিন্তু রূপান্তরিত হয়। তারপর, দ্বিশঙ্কর জনন পরীক্ষায় দুটি শঙ্কর গোল হলুদ গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে অপত্য জনুর ফিনোটাইপের অনুপাত কি হবে? অনুপাত হবে কিন্তু 3:1। পরের প্রশ্ন, হোলান্ড্রিক জিন কোনগুলো? যে সমস্ত জিন কিন্তু ওয়াই ক্রোমোজোমে অবস্থিত, সেই সমস্ত জিনকে আমরা কি বলি? হোলান্ড্রিক জিন বলি। হোলান্ড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন অংশে দেখা যায়? লোমযুক্ত পিনাতে আমরা দেখতে পাই। নিচের কোন রোগ মহিলাদের তুলনায় পুরুষদের বেশি আক্রান্ত করে? উত্তর কি হয়ে যাবে? হিমোফিলিয়া। তারপর, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, এক্ষেত্রে প্রত্যেকেই উত্তর জানো, অক্সিজেন। বা কোনো ক্ষেত্রে হয়তো যদি অপশানে মুক্ত অক্সিজেন সেক্ষেত্রে সেটাও কিন্তু উত্তর হতে পারে। তারপর, হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে? উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু কুমির। উত্তরটি আমরা কি দেখলাম? উত্তরটি আমরা দেখলাম কুমির। তারপর, উটের মূত্রে বেশি কি থাকে? উটের মূত্রে বেশি ইউরিক অ্যাসিড থাকে। কি থাকে? ইউরিক অ্যাসিড থাকে। তারপর পরের প্রশ্ন, ডিনাইট্রিফাইং জীবাণু হলো? ডিনাইট্রিফাইং জীবাণু কি? সিউডোমোনাস এসপি। ঠিক আছে, এই ডিনাইট্রিফাইং, তারপরে তোমার নাইট্রিফাইং, তারপরে তোমার অ্যামোনিফিকেশান বা অ্যামোনিফাইং যে ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার কিন্তু উদাহরণগুলো অবশ্যই করে রেখো। তারপরের প্রশ্ন আছে, সিওপিডি হয়? সিওপিডির ফুল ফর্ম কিন্তু অবশ্যই করে তোমরা জেনে রাখবে। সিওপিডির ফুল ফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যেহেতু ফুসফুসের রোগ, ফুসফুস কি জন্যে নষ্ট হয়ে যেতে পারে? বায়ু দূষণের জন্য। তাই উত্তরটি কি হয়ে যাবে? বায়ু দূষণের ফলে। শেষ প্রশ্ন আছে,
এমসিকিউর, নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয়? নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয়? উত্তরটি কি হবে? পুঁটি। এগুলো সবই কিন্তু বহিরাগত প্রজাতি। তো এরপরে আমরা চলে যাব যে 26টি প্রশ্ন থাকে, সেখানে 21টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো প্রথমে দেখো, প্রথমে কি আছে? শূন্যস্থান পূরণ আছে, যে কোনো 5টি করতে হবে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া এক প্রকারের কি চলন? এক প্রকারের বক্র চলন। ঠিক আছে। তারপর জিজিরো দশায় ড্যাশ কোষ অবস্থান করে? পেশি কোষ করে, স্নায়ু কোষ করে, এগুলো কিন্তু অবস্থান করে। রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 9 অভাবে কি রোগ হয়? হিমোফিলিয়া রোগ হয়। পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়? উত্তর কি হয়ে যাবে? পেকটিন থাকায়। এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। আমার এই পিডিএফটি পাওয়ার জন্য কিন্তু ভিউ হতে হবে 100 টার্গেট আছে, 100 ভিউ হলেই কিন্তু তোমরা পিডিএফটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, তাই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। শ্বাসনালীর প্রদাহকে কি বলে? ট্র্যাকাইটিস। শ্বাসনালীর প্রদাহকে ট্র্যাকাইটিস বলা হয়। আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ হলো? আরাবাড়ি অরণ্যের প্রধান গাছের নাম কি? শাল গাছ। এই আরাবাড়ি অরণ্য কেন বিখ্যাত? আরাবাড়ি অরণ্য বিখ্যাত এই কারণেই এখানে কিন্তু জেএফএম এর সূচনা হয়েছিল, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূচনা হয়েছিল। যদি জিজ্ঞেস করে রেঞ্জারকে, জেএফএম এর প্রথম রেঞ্জার বা জেএফএম সৃষ্টি করেছিল সেই সময় রেঞ্জার কে ছিল? অজিত কুমার ব্যানার্জি। অজিত কুমার ব্যানার্জি। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে আসতে পারে। ঠিক আছে। এই আরাবাড়িটা কোন রাজ্যে অবস্থিত? এই আরাবাড়িটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। প্রশ্ন আসতেই পারে প্রথম কোথায় জেএফএম হয়েছিল? উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে হয়েছিল। কোথায় হয়েছিল? মেদিনীপুর। কোথায়? মেদিনীপুর। সেই সময় মেদিনীপুর নাম ছিল, এখন হয়ে গেছে কি? ওয়েস্ট মেদিনীপুর। ওয়েস্ট মেদিনীপুর, সেটাও তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি আছে? প্রথমে জিব্বেরেলিন বা জিব্বারেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, কি উত্তর হবে? সত্য। ক্লিভেজের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে, কি হবে? মিথ্যা। কিসের মাধ্যমে ঘটে? কোষপাত। তাই আমি কি বললাম যে পিডিএফটি কালেক্ট করে নিও, ব্যাখ্যা করা আছে। অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ বা রূপান্তরিত রূপ, হতেই পারে, সত্য, একদম সত্য। তারপরে কি? গিঙ্কো বাইলোবা বা জিঙ্কো বাইলোবা, যেটাই বলো না কেন, একটি জীবাশ্মের উদাহরণ, উদ্ভিদ জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। জিঙ্কো বাইলোবা জীবন্ত জীবাশ্ম, তাহলে এটা মিথ্যা আছে, ভুল আছে। জীবন্ত জীবাশ্মের উদাহরণ, শুধু জীবাশ্ম নয়। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলা হয়। একেবারে সত্য, একেবারে সত্য। প্রবাল গমনে অক্ষম, একদম সত্য, প্রবাল গমনে অক্ষম। তারপরে আমরা স্তম্ভ মেলানোতে চলে যাব। কোথায় চলে যাব? আমরা স্তম্ভ মেলানোতে চলে আসবো। দেখো, স্তম্ভ মেলানোতে আমরা দেখতে পাচ্ছি 2-13, 2-14, 2-15, 2-18 পর্যন্ত কিন্তু আছে। তো আমরা এখানে স্তম্ভটা মেলাই। দেখো, থ্যালামাস কি হবে? থ্যালামাস হচ্ছে মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণের জন্য। জনুক্রম কোথায় দেখা যায়? ফার্ন গাছে দেখা যায়। হিমোফিলিয়া বি কি? ক্রিসমাস রোগ, একটু আগেই আমরা পালন করে এলাম 25 তারিখে খ্রিস্টমাস। আমি একটু হালকা তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম, মনে রাখতে পারো, হিমোফিলিয়া বি ক্রিসমাস। অভিসারী অভিযোজন, অভিসারী অভিযোজন কি হবে? সমবৃত্তীয় অঙ্গ। ব্ল্যাক ফুট ডিজিজ কি হবে? আর্সেনিক। নর কি হবে? গৌণ খাঁজ। তো এইগুলো কিন্তু হবে। এই যে ব্ল্যাক ফুট ডিজিজ ছাড়াও, আর্সেনিক ছাড়াও কি আছে? ক্যাডমিয়ামের দূষণ আছে তোমাদের বইতে, পারদের দূষণ আছে, সীসার দূষণ আছে, সীসা। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে এই দূষণের ফলে কি রোগ হয় করে রেখো। দেখো এখানে কিন্তু সলভ করা আছে, স্তম্ভ এ, স্তম্ভ বি। তারপর যে কোনো 6টি প্রশ্ন, 2-19, বিসদৃষ্টি বেছে লিখতে বলছে। দেখো, টিএসএইচ আছে, এডিএইচ আছে, জিটিএইচ আছে, এসিটিএইচ আছে। বিসদৃশ কোনটা? এডিএইচ। কেন? এসিটিএইচ, এডিএইচ, টিএসএইচ সবই কিন্তু অ্যান্টেরিয়ার পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি অথবা অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। এডিএইচ কি হয়? পোস্টেরিয়ার বা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়।
তারপর অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসরূপী উৎসেচকের নাম লেখো। উত্তর কি হবে? লাইসোজাইম। তারপর 2-21 নিচের প্রথম শব্দটি জোড়া সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থান বোঝাও। শিশুর স্তনপানের ইচ্ছা যদি সহজাত প্রতিবর্ত হয়, তাহলে শিশুর হাঁটা কি প্রতিবর্ত হবে? অর্জিত প্রতিবর্ত হবে। খুব সহজ প্রশ্ন, এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তারপর লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? সেক্স ক্রোমোজোমে থাকে। সেটি ইংলিশে কি বলা হয়? সেটি ইংলিশে অ্যালোজোম বলা হয়। পরবর্তী প্রশ্নতে আমরা যাই। যখন একটি বিশুদ্ধ লাল ফুল ও একটি বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের মধ্যে সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তাকে কি বলবো? অসম্পূর্ণ প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতা কিন্তু এটা কি? এক্সেপশন অফ মেন্ডেলস ল। এক্সেপশন অফ মেন্ডেলস ল অর্থাৎ মেন্ডেলবাদের বিচ্যুতি। গরম তরল স্যুপ কথাটির প্রবক্তাকে? গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা কিন্তু হ্যালডেন। তারপর আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? দেখো কি কি আছে। নস্টক আছে, অ্যানাবিনা আছে, ওসিলেটোরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে। উত্তর কোনটা হবে? সায়ানোব্যাকটেরিয়া, কারণ এই 3টে প্রত্যেকেই কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার কি উদাহরণ। পিডিএফটি তোমরা অবশ্যই পিন কমেন্ট থেকে কালেক্ট করে নেবে। কি যে কখন কালেক্ট করতে পারবে? 100 ভিউ হয়ে গেলেই কিন্তু আমি পিডিএফটি দিয়ে দেবো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। কি থাকে? শ্বাসমূল থাকে। কি থাকে? শ্বাসমূল থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও সবথেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও।